আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে দূষিত রাস্তায় আপনাকে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল কিভাবে এক মাজা পানির উপর দিয়ে সে চালিয়ে যাচ্ছে। এর মানে এটা হচ্ছে ঢাকা শহরের একেবারে মিডিল। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজের থেকে একটু সামনে হাতের বাম পাশে যে পুরান ঢাকার যেই গলিগুলো রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, এটাই সে রাস্তা। এখানে অল্প একটু বৃষ্টি হলে কি পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয় এখানকার মানুষদের, সেটা আপনারা নিজ চোখেই দেখুন। এই যে দেখুন, এই মোটরসাইকেলটা এখানে পানির ভিতর দিয়ে আসলো, এসেই আমার সামনে এসে নষ্ট হয়ে গেল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই আমার গাড়ি। আমার গাড়িটাও এখানে নষ্ট হয়ে গেছে। আর এই যে একটা রিক্সা দেখতে পাচ্ছেন, এটা একেবারে শহরের ভিতরে। এখানকার পানি, এখানকার ময়লা পানি, যত বিল্ডিংয়ের ব্যবহার করা যত পানি আছে সেগুলো সব রাস্তার উপরে একেবারে চলে আসছে অল্প একটু বৃষ্টিতে। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে দেখুন কিভাবে একটা শহর পানিতে নিমজ্জিত হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানকার মানুষ সকালে অফিস টাইম, তারা অফিসে যাবে, কত কষ্ট করে তাদেরকে অফিসে যেতে হয়। দেখতে পাচ্ছেন এই যে একটা রিক্সা দেখুন, পুরো অংশটাই কিন্তু ডুবে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখান থেকে উঠতেছে। এই যে দেখুন আমার গাড়ির পুরো চাকাটাই প্রায় ডুবে গিয়েছে, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখানে ঢাকা শহরের ব্যবসায়িক একটা এলাকা, এই এলাকাটা বংশাল রোডের ভিতরে। এটা পুরোটাই একেবারে যত পাইকারি পার্সেল আছে, যত পাইকারি মালামাল আছে, পাঞ্জাবি কাপড়, মানে দোকানে এক ধরনের দোকানে যে ধরনের জিনিসপত্র প্রয়োজন, কাপড়ের দোকানে এখানে সবই পাওয়া যায়। এই সেই জায়গা, এটা চকবাজার এবং এটা বংশাল রোড। এখানে এর প্রতিটা গলিতে এভাবে পানিতে একেবারে নিমজ্জিত হয়ে আছে। এই যে দেখুন আরও একটা রিক্সা এখানে নষ্ট হয়ে গেছে সম্ভবত। দেখতে পাচ্ছেন এই রিক্সাটা, এখানকার দোকানগুলিতে এক হাঁটু পর্যন্ত পানি রয়েছে। তার মানে কি বুঝলেন, এই শহরে একটু বৃষ্টি হলেই এখানকার পানির ড্রেনিং ব্যবস্থা খুবই খারাপ। এই যে দেখতেন একটা রিক্সা আসছে, রিক্সাওয়ালার মাজা পরিমাণ পানির এখানে রয়েছে, আর পুরো পিছনের চাকাগুলো ডুবে গেছে। তার মানে কি বুঝলেন, এখানে এত পরিমাণ পানি হয়। আর এটা শুধুমাত্র বৃষ্টির পানিই নয়, এখানকার বিল্ডিংগুলোতে যে পানিগুলো ব্যবহার হচ্ছে, এখানকার বাসাবাড়িতে যে পানিগুলো ব্যবহার হচ্ছে, এই পানিগুলোই এখানে আরও যুক্ত হচ্ছে। দুটা দুটা একত্র হয়ে এই শহরটাকে মানে ডুবানোর জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন মূল কথাটা হচ্ছে এখানকার ড্রেনিং সিস্টেমটা খুবই খারাপ। এখানকার ড্রেনিং সিস্টেম যদি ভালো হতো, যত বৃষ্টি হতো না কেন এখানকার পানিগুলা চলে যেত। যেহেতু আপনারা জানেন এই বাবুবাজার ব্রিজের নিচেই রয়েছে বুড়িগঙ্গা নদী, সেই নদীতে চাইলেই পানিগুলা পাস করে দেওয়া যায় তো, যদি ড্রেনিং ব্যবস্থা ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন একটা ভ্যান এখানে যাত্রীদের পারাপার করছে, কারণ এখানকার মানুষ কোথাও যেতে পারতেছে না, এত অবস্থা খারাপ। এই যে দেখুন আরো একটা ভ্যানের উপরে কিছু গরুর মাথা নিয়ে যেতেছে। কি ভয়াবহ অবস্থা রে ভাই, এখানে না আসলে আসলে বোঝাই যাবে না যে এটা পুরান ঢাকা। আমরা তো পুরান ঢাকার অনেক নাম গাম শুনি, তাই না? এই পুরান ঢাকাতে হাজির বিরিয়ানি পাওয়া যায়, এই পুরান ঢাকাতে কত কিছুই না পাওয়া যায়, কিন্তু এই পুরান ঢাকাতে এই ভোগান্তিটাও পাওয়া যায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি কখনো বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, ভুল করেও পুরান ঢাকায় আসবেন না। এই দেখুন এই একটা দোকান, দোকানদার দোকান তালা মেরে চলে যাচ্ছে, কি করবে বলেন? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা তেলের গাড়ি। ছোট ছোট দোকানগুলোতে যে তেল দেওয়া হয়, ডিজেল তেলগুলা বা কেরাসিন, তারা ওই চায়ের স্টলে যে তেলগুলা দেয় চুলা জ্বালানোর জন্য, ওই একটা গাড়ি গেল। আর এখানে দেখুন একেবারে ময়লা পানি, মানে মানুষের মল এগুলাতে ভাসতেছে এখানে, মানে আপনি দেখলে, নিজ চোখে দেখলে অবাক হয়ে যাবেন। এটাই পুরান ঢাকা বস।